আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যে তাওবা করলো। তারপরে কি বলে? ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করার পর যে আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে নেকের কাজ দ্বারা বদল করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি মন্দ কাজ হতেই পারে, কারণ তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন বনি আদম যদি গোনাহ না করত, পাপ না করত, ফেরেশতাদের মতো হইতো, এরকম যদি হইতো তাহলে আল্লাহ তাআলা অন্য আরেক জাতি সৃষ্টি করতেন, তারা গোনাহ করত, তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদমা খাত্তাউ, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী কোনটা? বলে যে পাপ করে পাপের উপরে স্থির থাকে না, বরং সে তাওবা করে, বলে এটা হলো উত্তম পাপী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত, যদি আমাদের দ্বারা কখনো কোনো মন্দ কাজ, পাপের কাজ হয়ে যায়, ওর উপরে ইস্তেকামতের সাথে না থেকে ওই পাপের জন্য অনুশোচনা করে পাপ কাজটা ত্যাগ করে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জরুরি। 3 নাম্বার উপদেশ, নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা। এই সদাচরণ দ্বারা উদ্দেশ্য হলো মানুষের হক আদায় করবা। যে তোমার কাছে যেমন হক প্রাপ্য তুমি তাকে তেমন হকটাই প্রদান করবা। বলে এখানে হক প্রদান করাটাই হলো সদাচরণ। মা বাবা যেমন আচরণ পায়, যেমন হক, তাদের হক আদায় করা মা বাবার সাথে সদাচরণ। আত্মীয় স্বজন যে হক প্রাপ্য বলে সেই হক আদায় করা সদাচরণ। পাড়া প্রতিবেশী যেমন হক প্রাপ্য, তাদের হক আদায় করার নাম হলো সদাচরণ। জনের নির্দেশ দিয়েছেন। নবীজির এমন কোনো খুতবা নাই যেই খুতবার শুরুতে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার আদেশ দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। এরপরে বলেন হাক্কা তুকাতিহি, তাকওয়ার অর্থ এখানে ভয় করা। বলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমান কে হবে? বলে মুসলমান হওয়ার জন্য বাস্তবে মুত্তাকি হওয়ার দরকার। প্রকৃত মুসলমান, আল্লাহ তাআলা যেই মুসলমান হয়ে মরার কথা বলছেন, এই মুসলমান যদি হতে হয় তাহলে আমাদের প্রকৃত মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া শব্দটা কখনো সমগ্র মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তাকওয়া অর্জনের বিষয়, আবার কখনো ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের কথা বলছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে রবকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব, তোমরা ওই রবকে ভয় করো। বলে এখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য কি?
বলে তাকওয়ার একটা আছে সর্বনিম্ন স্তর, আর একটা হলো সর্বোচ্চ স্তর। বলে যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলা হয়, এখানে উদ্দেশ্য হলো ও মানব সম্প্রদায়, তোমরা ওই রবের উপরে ঈমান আনো যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। কথা কি বুঝছেন? যখন সব মানুষ উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ আল্লাহ দিলেন, এখানে উদ্দেশ্য কি? বলে মানব সম্প্রদায় ওই রবের উপরে ঈমান আনো। কোন রব? বলে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যে ঈমান আনে সেও মুত্তাকি। তাহলে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে কোন তাকওয়ার কথা আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। তাকওয়া শব্দটা সাধারণত দুইটা অর্থে ব্যবহৃত হয়। কয়টা অর্থে? জোরে বলেন কয়টা? এক নাম্বার, তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয়। বলে মানুষ একটা মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। একজন মানুষ অপর আর একজন মানুষকে সাধারণত দুই কারণে ভয় করে। বলে এক নাম্বার কারণ, যদি মানুষটা খারাপ হয় তাহলে মানুষ তাকে ভয় করে। সমাজে অনেক মানুষ আছে, মানুষটা খারাপ, সে ডেঞ্জারাস মানুষ, সন্ত্রাসী। বলেন তো এই ধরনের মানুষকে ভয় করে কি করে না? আবার সমাজের সবচাইতে উত্তম মানুষ, পরহেজগার মানুষকেও মানুষ ভয় করে। যেমন মনে করেন একজন বড় বুজুর্গ আলেমে দ্বীন, তিনি রাস্তা দিয়ে আসতেছেন। মনে করেন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, বাহাদুরপুরের পীর সাহেব হুজুর, আপনারা তাকে চিনেন জানেন। মনে করেন দুইটা যুবক এখানে দাঁড়ায় সিগারেট খাইতেছে, কথার কথা। হঠাৎ করে তারা খেয়াল করলো ওই যে বাহাদুরপুরের পীর সাহেব হুজুর আসতেছে। বলেন তো সিগারেটটা টানবে না ফালায়া দিবে? এখন আর এক দোস্ত পীর সাহেব হুজুরে চিনে না, বলতেছে কি রে, 20 টাকা দিয়ে মাত্র সিগারেটটা কিনলাম, 2 টান নাই দিতে ফালাই দিলি কেন? হুজুর আসতেছে, হুজুর আসতেছে। কে হুজুর কি বাঘ নাকি, খেয়ে ফেলবো? বলে না, উনি একজন বুজুর্গ মানুষ। তার মানে মানুষ মানুষকে ভয় করে, খারাপ হইলেও ভয় করে, ভালো হইলেও ভয় করে। খারাপ মানুষকে ভয়ের মধ্যে থাকে ঘৃণা, আর ভালো মানুষকে ভয় করার মধ্যে থাকে ভালোবাসা আর সম্মান। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, বলে ভালোবেসে ভয় করবে। আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহ তাআলাকে ভালোবেসে সে আল্লাহকে ভয় করবে। তাকওয়ার আরেক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। কিসের থেকে বেঁচে থাকবে, বিরত থাকবে? বলে গুনার থেকে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। যদি এই দুইটা অর্থের সমন্বয় ঘটানো হয় তাহলে কথাটা এরকম হয়, বলে আল্লাহকে মহব্বত করে ভালোবেসে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই কাজটা করবে ঈমানদার, ওই ব্যক্তি হলো মুত্তাকি। কথা বুঝতে পারছেন? মুত্তাকিকে বলে যে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, তাকে কি বলে? মুত্তাকি বলে। এই মুত্তাকি প্রত্যেকটা মুমিনের জন্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঈমানদারদেরকে এরকম হইতে বলছে, যে আমার ঈমানদারেরা, আমারে মোহাব্বত করে ভয় করবা আর আমার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকবা, এরাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধু কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতিও বান্দাকে যিনি শিখায়া দেন তিনি কে?
যেমন মনে করেন আপনাদের এই রামখণ্ডের একজন মানুষ জীবনে কোনোদিন ঢাকা যায় নাই, কথার কথা সে কানাইপুরও যায় না। আপনি যদি সকালবেলা উঠে ওই লোক যত বয়সে বড় হোক না কেন, ওরা যদি কন কালকে সকালে তোর ঢাকা যাওয়া লাগবে, ওর কাছে মনে হবে আল্লাহ গো, আমার মাথার উপরে মনে হয় একটা পাহাড় ফালায়া দিল। এখন সে ভয়ে অস্থির, কেমনে যাবো ঢাকা? আমি জীবনে যাই নাই, জীবনে কানাইপুর গেলাম না, আমি ঢাকা কেমনে যাবো? পারবো না, আমি মরিয়া যাবো, হারায় যাবো। এই এখন আপনি তারে কইতেছেন চুপ বেটা, সকালবেলায় আমার সাথে এই জায়গায় কানাইপুর যাবি, ওইখান থেকে তোমারে আমি একটা বাসে উঠাইয়া দিব, তুমি কোনো জায়গায় নামবা না, বাস নদীর মধ্যে ফেরির উপরে উঠা যাবে, নামবা না, একেবারে এই বাস সর্বশেষ যেই জায়গা যায় দাঁড়াবে, তোমারও কিছু করা লাগবে না, তোমারে বাসের মধ্য থেকে নামাইয়া অমুকে নিয়ে যাইব। তখন কি কইব? রে ঢাকা যাওয়া এত সোজা? তার মানে আপনি যখন আদেশ দিয়েছেন, আদেশ দেওয়ার পরে তার কাছে আদেশটা কঠিন লেগেছে ঠিক, কিন্তু আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি বলে দেবার পর আগের মতো আর কঠিন আছে না সহজ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু মুত্তাকি হওয়ার নির্দেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে আল্লাহ তাআলা কেমনে মুমিন মুত্তাকি হবে আল্লাহ তাআলা এটাও জানায় দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। কে বলতে পারবেন মুত্তাকি কাকে বলে? কে পারবেন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, একটু টিপ দিয়া দেখলাম বাত হইছে নাকি। আমরা তো বুঝি, এখন মাহফিল বেশিরভাগ মানুষ খেয়াল দিয়ে শুনতে আসে না, দেখতে আসে। 2-3 বার বলছি এই জন্য যেন আপনাদের বললে আপনারা রিপিট করতে পারেন। এজন্য কথা শোনার সময় অ্যাটেনশন, সতর্ক থাকতে হয়। তাহলে মুত্তাকি কাকে বলে? আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, যে সে মুত্তাকি। এটারে বলে তাকওয়া, যে এই কাজ করে তারে বলে মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমনে মুত্তাকি হওয়া সহজ? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এই জায়গায় সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন, অথচ আল্লাহ তাআলা বলতে পারতেন আবেদিন, যারা ইবাদত করে তাদের সঙ্গী হও, যারা জিকির করে তাদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলেছেন? সত্যবাদিতার গুণকে কেন আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন? কারণ যেই ব্যক্তি সত্যবাদিতার গুণে গুণান্বিত, যেই মুমিন, বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন তো? মনে করেন একজন মানুষ, সে লেখাপড়া করছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, এখন গ্রামে আসছে, মুরব্বী মানুষ, বুঝে যে ম্যাট্রিকাইয়া পাশ করলে উচ্চশিক্ষিত। জিজ্ঞাসা করে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, কি লেখাপড়া করছো? সে তো আর বলবে না আমি এই স্কুলে 1-এ ভর্তি হয়েছিলাম, 1 পাস করে 2, 2 পাস করে 3, 3 পাস করে 4, এরকম বলবে নাকি? সে তার হায়ার এডুকেশনের কথা বলবে। সে বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এই পিএইচডি করতেছি, সাথে সাথে বিসিএস দিয়েছিলাম, এখন গভর্নমেন্ট জব করতেছি, বড় একটা চাকরি। এখন ম্যাট্রিক আইয়ার কথা তো আর কয় নাই, এখন মুরব্বী কয়, বাজান তুমি অনার্স করলা, মাস্টার্স করলা, বুঝলাম, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা? এখন বলেন তো, যে অনার্স পাস করছে তে ম্যাট্রিক পাস না করলে ওই পর্যন্ত যাইতে পারছে? তার মানে বোঝা গেল যে অনার্স কমপ্লিট করছে, তার আগের সব সাবজেক্ট সনদ তার থৈলার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? সাদিকিন, সত্যবাদী যারা, বাস্তবেই এই গুণান্বিত, যারা এই গুণে গুণান্বিত, বাকি সব ভালো গুণ তাদের মধ্যে আছে। তারা যাকির, তারা আবেদ, সব ভালো গুণ তাদের মধ্যে আছে। এখানে আল্লাহ তাআলা আর একটা বিষয়কে আমাদের বুঝিয়েছেন, সঙ্গর প্রভাব থাকে, সঙ্গর প্রভাব। একটা প্রবাদ বলে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ।
আর একটা প্রবাদ আছে, বলে সঙ্গ দোষে লোহাও বাসে। এই জন্য সঙ্গর একটা প্রভাব আছে। বলে আপনার আমার চরিত্র যদি এই লেভেলে হয়, আমি যদি আমার চরিত্রকে আরো ভালো করতে চাই, বলে আমার চাইতে চরিত্র যার ভালো তার সাথে মিশতে হবে। তাইলে আমার চরিত্র ভালো হবে, উন্নতি হবে। আমার চরিত্র এই জায়গায়, আমি যদি আমার চাইতে খারাপ কারো সাথে মিশি, তাহলে আমার চরিত্র ডাউন হয়ে যাবে। এই জন্য সঙ্গ বা বন্ধুত্বের সময় এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আপনি কলেজে পড়েন, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে যেখানেই হোক না কেন বন্ধু হবেই স্বাভাবিক। তবে বন্ধু বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এটা খেয়াল করা দরকার, সে নামাজি কিনা। বেনামাজি যদি নামাজিরে বন্ধু বানায়, তাহলে এই কারণে সে নামাজি হবে এক সময়। আর যদি নামাজি বেনামাজির সঙ্গ ধরে, বলে ওই নামাজিও হয়তো এক সময় বেনামাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলাও মুত্তাকি হওয়ার জন্য বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার মানে নেককার ভালো মানুষ যারা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি প্রেরণ করেছ। এখানে আগামী দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত, ভবিষ্যৎ, সুনির্দিষ্ট ভবিষ্যৎ হলো আখিরাত, আর অনির্দিষ্ট ভবিষ্যৎ হলো এই দুনিয়ার হায়াত। কিন্তু আমাদের অভ্যাস কি? বলে আমরা অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য পেরেশান, চিন্তিত। যেমন একজন সরকারি চাকরি করে, যখন থেকে তার বেতন চালু হয়, বলেন তো সরকার তারে কি সব বেতন দিয়া দেয় না কিছু কাইটা রাখে? বেতনের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট কেটে রাখে। এটা কেন রাখে? সে যখন চাকরি থেকে অবসরে যাবে, ওই পরিমাণ নয় যতটুকু কাটছে, বরং তার দ্বিগুণ টাকা তাকে দিয়ে দেওয়া হবে। কেন? যে তুমি তো এখন ৬২ বছর বয়স, তুমি গড়ে অকেজো বললে চলে, এখন আগের মতো শক্তি নাই, পরিশ্রম করার মতো তোমার আগের মতো অ্যাবিলিটি নাই। তুমি বাড়িতে যাবা, ১ বস্তা টাকা দিয়া দিমু, বয়া বয়া খাবা। ওই ব্যক্তিও সরকারের সাথে সাথে নিজেও কিছু টাকা জমায়। জিজ্ঞাসা করা যদি হয় কেন জমাও, অবশ্যই সে বলবে ভবিষ্যতে ভালো থাকার জন্য জমাই। বলেন তো, যেই ব্যক্তি টাকা জমাইতেছে, সরকারও জমাইতেছে, ৬২ বছর পরে ১ বস্তা তাকে টাকা দিবে, যেন বার্ধক্যকালে সে বসে বসে খাইতে পারে। এই যে ভবিষ্যতের চিন্তা করে টাকা জমানো হয়, এই ভবিষ্যৎ ওই ব্যক্তির জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? ওই ৬২ বছর পর্যন্ত বাঁচবে কিনা এরও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখন থেকে চিন্তা করে ওই সময় কি খামু, কি পরমু। আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ পরকাল, আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম। দুনিয়ার মানুষ চাকরি থেকে রিটায়ার্ড করবার পর বার্ধক্যকালে যেন ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, যৌবনকাল থেকে ওই সময়ের জন্য পেরেশান। বলে যেখানে অনন্তকাল থাকা লাগবে, ওই জায়গায় ভালো থাকার জন্য আমাদের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করতেছো। এজন্য আমাদের একটু জীবনের হিসাব করা দরকার, হায়াতের হিসাব করা দরকার। খালি ব্যাংকে কত টাকা রাখলাম, সম্পদ কত টাকার হইল, এই হিসাব না।
বুজুর্গানে দিন একটা কথা বলেন, শব্দটা হলো মুহাসাবা। হিসাব করা মানে নিজের জীবনের হিসাব করা। দেখবেন আপনাদের কানাইপুর বাজার বড় এক বাজার, বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না নাই? বড় ব্যবসায়ী বৈধভাবে একদিনে হয়ে যায় না। এ দুনিয়ায় অনেক ব্যবসায়ীর গল্প আছে, 100 টাকার পুঁজি নিয়ে রাস্তার পাশে বসছে, এখন 100 কোটি টাকার মালিক, তার ব্যবসার ভ্যালু 100 কোটি টাকা। যারা প্রসিদ্ধ ব্যবসায়ী বলে বাজারের বড় বড় ব্যবসায়ীরা প্রতিদিন কিছু নিয়ম ফলো করে। বলে বাজার বন্ধ হবে 10টায়, উনি 9টায় 9:30টায় দোকানের শাটার নামায়া দেয়। এইবার দোকানের মধ্যে বসে সারা দিনের হিসাব করে। সাধারণত 4 ধরনের হিসাব করে ব্যবসায়ীরা। বলে দোকান বন্ধ করে 1 নম্বরে হিসাব করে আজকে বেচা কেনা কত হইল, নগদ বাকি মিলায়া বেচা কেনা হইছে 1 লাখ। এরপরে হিসাব করে মাল কত টাকার কিনলো, এরপরে হিসাব করে যে তার বাকি কত টাকা গেল, পরিমাণটা সে ফাইন্ড আউট করে বাইর করে। দেখা গেল আজকে তার বাকি গেছে 25,000। এইবার সে একটা হিসাব করে যে আমার 1 লক্ষ টাকায় লাভ কত। বলে 1 লাখ টাকায় লাভ হয় তার 20,000 বা 25,000। কারণ যে যেই ব্যবসা করে ওই ব্যবসায়ী যদি অভিজ্ঞ হয়, তারে যদি জিজ্ঞাসা করা হয় আপনার এই পণ্যগুলো যদি 1 লাখ বিক্রি হয় কত টাকা লাভ হবে, 19-20 হতে পারে, সে বইলা দিবে যে এত টাকা লাভ হবে। ঠিক কিনা বলেন? আর যদি এমন পণ্য হয় যেগুলো প্যাকেটজাত বস্তা, যেমন সিমেন্ট, ওরে জিজ্ঞাসা করলে ও হুবহু একেবারে সঠিকটা বলে দিবে যে আমার 1 লাখ বিক্রি হলে এই কয় টাকা লাভ হয়। এখন হিসাব করছে তার 1 লাখ বিক্রি করলে লাভ হবে 20,000 টাকা, কিন্তু আজকে বাকি গেছে 25,000। বলেন তো আজকের লাভ তার পকেটে আছে? জোরে বলেন আছে? উল্টা আরো গাঠের থেকে গেছে কত? বাকির নাম ফাঁকি। এইবার ওই লোক চিন্তা করে এই গতিতে যদি 1 মাস আমার বিজনেস চলে তাহলে দেখা যাবে মাসের শেষে লাভ বহুদূর, আরো মূলধন থেকে বড় একটা অংশ নাই হয়ে যাবে। এইবার দোকানের কর্মচারীদেরকে কঠোর ভাষায় বলে, শোনো, আগামীকাল থেকে বাকি দিয়া 1 লাখ বেচা কেনা লাগবো না, বাদ দাও, 25,000 বাদ, যেটা বাকি গেছে। বলে প্রয়োজনে আরো 25 বাদ, বেচা কেনা হবে 50, তবে নগদে। আমার লাভ 20,000-এর দরকার নাই, 50,000 বিক্রয় করে 10,000 লাভ হবে। আগামীকাল থেকে যদি আমার বাপেও বাকি চায় 1 টাকাও বাকি দিবা না। এইবার দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে গেল। এর দ্বারা কি হলো? বলে রাতের আধা ঘন্টা হিসাব তাকে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে সাহায্য করলো। তার আগামী দিনটা কিভাবে চলবে এটাই আধা ঘন্টার হিসাবে বের হয়েছে কি হয় নাই? বের হয়েছে। একটু পানি দিয়ে তো, পানি একটু গরম পানি দিয়ে। চাচা একটু সাউন্ড বাড়ানো যাবে? সুন্দর হইতেছে মাশাআল্লাহ। চাচা খুব গরম। তাহলে এই যে আধা ঘন্টার হিসাব তার আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে সহায়ক। রাতের আধা ঘন্টা হিসাবে যদি একটা মানুষ সফল ব্যবসায়ী হতে পারে, আমি আপনি যদি রাতের কিছু অংশ সময় নিজের হায়াতের কর্মফলের হিসাব করি, সফল মানুষ হওয়া সম্ভব। কি করব? বলে রাতের বেলায় বিছানায় যখন মাথাটা লাগায় দিব 5টা মিনিট সময় নিয়ে হিসাব করব সারা দিনে আমার ভালো কাজের সংখ্যা কত, মন্দ কাজের সংখ্যা কত। একটা মানুষ একটু খেয়াল দিয়ে যদি সে হিসাব করে সারা দিনে ভালো আর মন্দ কাজের হিসাব বের করতে পারবে কি পারবে না? পারবে। মনে করেন মানুষ যখন রাতে শয় না, বিছানায় যখন শয়, আমরা তো এখন কি করি? হাতে মোবাইল নিয়ে শুইতে যাই, যার কারণে আমার পুরো চিন্তা ওই মোবাইল জুড়ে থাকে। এক সময় শয়তান আস্তে আস্তে আমার গুনার দিকে নিয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি রাতে বিছানায় শুয়ে একটু চিন্তা করে, হায় রে, এই ঘুমটাই যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, কত মানুষ রাতে ঘুমাইলো আর তার পরের দিন সকালবেলা ঘুম ভাঙে নাই।
রাত্রে যখন ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আমারও যদি আজকে রাতের ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যায়, এই চিন্তা যদি কেউ করে, দেখবেন তার মনের অবস্থা আর একরকম হবে। হয়তো সে হিসাব করেছে, হিসাবের পরে দেখা গেল আজকে তার গুনাহ বেশি, সওয়াব কম। এই যে মরার চিন্তা তাকে হয়তো তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। সে হয়তো একাকী নিভৃতে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আজকে তো আমার পাপ বেশি, সওয়াব কম। সারা জীবনের হিসাবের গড় যদি এমনটাই হয় যে পাপ বেশি, সওয়াব কম, আর এই পাপের বোঝা নিয়ে যদি আমি আজ রাতে মারা যাই, তাহলে আগামী দিন হয়তো আমার ঠিকানা হবে জাহান্নাম। এই চিন্তা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করলো। বলে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ যে গুনাহ করেছি অতীতে আর গুনাহ করব না। গুনার ব্যাপারে লজ্জিত, বলে আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দেন। ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। বান্দার হক সম্পৃক্ত কোনো পাপ তার নাই। বলে অতীতের গুনার ব্যাপারে ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এই তিনটা শর্ত তওবা কবুলের। আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে, বলে বান্দার হক আদায় করা। ওই যুবকটা হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ না করুন এইরকম খালিস তওবার পর ওই লোকটা যদি রাতের বেলা মারা যায়, আশা করা যায় কিয়ামতের দিন তার আমল নামায় সে গুনাহ শূন্য অবস্থায় উপস্থিত হবে। আমার আগে যে হযরত বয়ান করতেছিলেন, উনি হাদিস বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করলো একবারে খাঁটি ভাবে তওবা করে নেওয়ালা, সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। শুনেন, চিন্তা করতে পারেন যে এটা কিভাবে সম্ভব। বলে সম্ভব। মানুষের সামান্য একটা চিন্তা তার জীবনের পুরা গতিপথ পরিবর্তন করে দিতে পারে। হাদিস থেকে আপনাদের একটা ঘটনা শোনাই। হাদিস বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঘটনাটা, মানে বনি ইসরাইলের জালেমের ঘটনা, বলে এই ঘটনা একবার, দুইবার, তিনবার না, বার নবীজি আমাদের শোনাইছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি বলেন, এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই সে করতো না। সে কি পাপ করতো বিষয়টা এমন নয়, বরং এমন কোন পাপ নাই যে সে করতো না। এই পাপগুলার মধ্যে একটা পাপ, সে মানুষের সুদের উপরে টাকা দিত। আসেনি সুদখোর আপনাদের এলাকায়? অনেক জিনিস আমার মনে হয় কয়দিন পরে মাটি খুঁড়লেও পাওয়া যাবে। ব্যাংকালারা কি সুদ খায়, এর চাইতে হোমমেড সুদখোর এগুলা আরো বড় সুদখোর, ঠিক কিনা বলেন? কত বেটা আছে ঘরের মহিলাকে দিয়ে সুদি কারবারে টাকা লাগায়, আছে না নাই? হায় রে, আল্লাহ জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। যেহেতু আমি সুদের ব্যাপারে কথা বলতেছি না, এজন্য আমি আর ওইদিকে যাব না, আমি আমার কথাগুলাই বলি। জালেম কিফিলের একটা স্বভাব হলো, সে সুদের উপরে মানুষকে টাকা দিত। একদিন এক বিধবা সুন্দরী মহিলা বিপদে পড়ে জালেম কিফিলের কাছে আসছে। বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। জালেম যারা, এই সুদখোর যারা, এরা কাউরে টাকা ধার দিবে না, আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন। মনে করেন সুদখোর দোকানে বয়ে বয়ে চা খাইতেছে, আপনি গিয়া বলবেন, ভাই রে বিপদে পড়ছি, 500 টাকা দে, কালকে সকালে দি মনে। না না টাকা নাই, মানে এমন ভাব করবে, আপনার মনে চাইবে পকেটে 10 টাকা থাকলে ওরে দিয়ে আসতাম যে তুই একটু চা পান খাইস। আর একজন রইবাস দিয়ে পাঠাবেন যে যাইয়া 1000 টাকা দাও, হাটে হাটে 100 লাভ। মানে হোমমেড সুদখোররা তো এই হিসাব করে, হাটে হাটে লাভ। এর আগে মাস আর বছর নাই। এখন আর একজন যে কয়, ভাই টাকা দরকার, লাভের উপরেই দেও, হাটে হাটে লাভ। এবার কোমরের গোসা খুলে দেখবেন মোটা বান্ডিল বের করে কত লাগবে তত নেই, ঠিক কিনা বলেন? সুদখোর, এদের দিল আল্লাহ তাআলা এমনি শক্ত বানায় দেয়।
এদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা রুক্ষতা দিয়ে দেয়। এছাড়াও আরো অনেক জাগতিক ক্ষতি আছে। মানুষ বিপদে পড়লে ওরা 10টা টাকা দিয়ে সহযোগিতা করবে না, কিন্তু সুদ কেউ চাইলে দিয়ে দিবে সাথে সাথে। কিফিল বলে আমি তো টাকা ধার দিতে পারবো না। মহিলাও দরিদ্র, টাকার প্রয়োজন। জালেম কিফিল এবার মহিলাকে বলে লাভ যদি না দিতে পারো, তাহলে যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও তাহলে টাকা দেওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। অভাবের কারণে অনেক মানুষ ঈমান বিক্রয় করে ফেলে। অনেক মানুষ আছে এমন পাপের সাথে জড়িত। আপনি যদি একটু খোঁজ খবর নেন যে সে শখ করে পাপ করতেছে না, বরং দেখা যাবে বড় একটা অংশ পাপের সাথে জড়ানোর কারণ হলো তার অভাব। অভাবের কারণে মানুষ অনেক সময় বিভিন্ন পাপে জড়ায় যায়। মহিলারও টাকাটা খুব জরুরি, এজন্য সে রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা তো আগে দাও, খুব প্রয়োজন। এবার নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার কাছে হাজির, জেনা করবে। সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে। ইতিমধ্যে মহিলা থরথর করে কাঁপতেছে। কিফিল গেছে আনন্দ নেওয়ার জন্য, আর মহিলা থরথর করে কাঁপে। বলে মহিলা কাঁপো কেন? আমি কি তোমার উপরে জবরদস্তি করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছ, এখন কেন কাঁপতেছ? বলে ভয়ে কাঁপি। কিসের ভয়? বলে আল্লাহর ভয়ে কাঁপি। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপি, আল্লাহর ভয়ে ক্রন্দন করি। মহিলা বলে কিফিল রে, আমি কোনোদিন এইরকম পাপের সাথে জড়াই নাই, জেনা করি নাই, ব্যভিচারে লিপ্ত হই নাই, কিন্তু আমি তোমার কাছ থেকে বাধ্য হয়ে টাকাটা এনেছিলাম রে কিফিল। আমি যদি আজকে তোমার সাথে জেনায় লিপ্ত হই, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আমাকে ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হতে হবে। আল্লাহর ভয়ে কান্না করি। জালেম কিফিল এমন কোন গুনাহ নাই সে করে নাই। চিন্তা করেন, মহিলার এতটুকু কথা তার কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। জীবনের গতিপথ পাল্টে গেল। কাপড় পরিধান করে জালেম কিফিল এবার বলে মহিলা যা, তোকে আমি সাদকা করে দিলাম। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম। কয় দিরহাম কর্জ দিছে? বলে যাও, এটা আমি তোমারে সাদকা করে দিলাম। আর শুনে রাখ, আজকে থেকে আমি আর কোনো নাফরমানি করব না। খালেস তওবা করে জালেম কিফিল বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেছে। সকাল বেলায় যখন সবাই খবর পায়, আনন্দিত হয়ে গেছে, বলে জালেম মারা গেছে, জালেম মারা গেছে। কিন্তু রাতের তওবার খবর তো তারা আর জানে না। জানে কে? জোরে কর, আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে লেখা দিছে কদ গফারাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে লিল কিফিল রে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। আর ওই বনি ইসরাইলের এক জালেম সামান্য এক কথায়, নবী বলতেছেন একবার দুইবার এই ঘটনা যে সাহাবায়ে কেরামের সামনে নবী বলছেন তা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার দুইবার তিনবার না, বলে বারবার বহুবার নবীজি এই ঘটনা বলছে যে জালেম যে এমন কোন পাপ নাই করে নাই, আল্লাহর কাছে খালি তওবা করছে। একটু কথা মহিলার যে আল্লাহর ভয়ে ক্রন্দন করি, কাঁপতেছি, এতটুকু কথা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আর আল্লাহ মাফ কইরা ঘোষণা করে দিছে যে আমি তারে জান্নাতে প্রবেশ করায় দিছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আমরা কোন দিকে আছি? আমরা কোথায় আছি? একটু জীবনের হিসাব করা দরকার। যে যুবক আছে তার হিসাব করা দরকার, যে তার বাপও এক সময় যুবক ছিল, এখন তার বাবা বৃদ্ধ হয়েছে। সময়ের পরিবর্তনে তাকেও বৃদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? যদি হায়াত থাকে, হায়াত না থাকলে যৌবনকালেই শেষ।
এজন্য জীবনের হিসাব করা দরকার প্রতি রাত্রে, যে আমি আখিরাতে ভালো থাকার জন্য কি প্রেরণ করতেছি। দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম মুত্তাকি হওয়ার। বলে মুত্তাকি যদি হতে হয় ভালো মানুষের সঙ্গ নিতে হবে, মুত্তাকি যদি হতে হয় আখিরাতে ভালো থাকার জন্য কি পাঠাইতেছি প্রতিদিন তার হিসাব করা লাগবে। এখন মুত্তাকি যদি হই, শুরুতে কইছি আমরা যদি কোনো ভালো কাজ করি শুধু কি আখিরাতের লাভ না দুনিয়ারও লাভ আছে? আসেন দুনিয়ার একটু লাভ বইলা বাকি কথা বলে শেষ করে দেই। দুনিয়ার লাভ কি? দুনিয়ায় যদি মানুষ এই গ্যারান্টি পায় যে যে বিপদেই পড়ুক না কেন ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য রেডি হয়ে যাবে। আর একটা হলো রিজক। রিজকুন শব্দের অর্থ জীবন উপকরণ। এ জীবনে হায়াতে যা লাগে বলে সব রিজক। একজন নেককার বিবি উত্তম রিজক, নেককার সন্তান উত্তম রিজক, সম্মান এটাও রিজকের অন্তর্ভুক্ত, টাকা পয়সা রিজকের অন্তর্ভুক্ত, সুস্থতা রিজকের অন্তর্ভুক্ত। এখন কোনো ব্যক্তি যদি এই নিশ্চয়তা পায় যে এই জীবন উপকরণ এ দুনিয়ায় চলতে যতটুকু প্রয়োজন অতটুকুর নিশ্চয়তা যদি কাউকে দেওয়া হয় আর বিপদে পড়লে ওইখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যাবে সে, এই নিশ্চয়তা যদি কেউ পেয়ে যায়, বলেন তো দুনিয়ায় তার আর কিছুর প্রয়োজন আছে? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তার মানে যে মুত্তাকি, তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। ও যদি কোন মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ায় ওই মুত্তাকির উপরে বিপদ আসতে পারে তবে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দিবেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বলে মুত্তাকি যদি হয়ে যায় শুধু বিপদ থেকে বাঁচার ব্যবস্থা হবে এমনটা নয়, আল্লাহ তাআলা কল্পনাতীত ধারণাতীত জায়গা থেকে মুত্তাকির জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাহলে মুত্তাকি হলে আখিরাতের লাভ তো আছে, দুনিয়ায় লাভ আছে না নাই? এখন গুনাহ ছাড়লে আল্লাহরে ভালোবাসলে দুনিয়ার লাভ তো, কিন্তু আমরা কত বোকা দেখছেন। আখিরাত এক পাশে থাকলো, দুনিয়ায় ভালো থাকার জন্য তো গুনাহমুক্ত জীবন গঠন করা দরকার, এটাও আমরা বুঝি না। আমাকে অবস্থা হইল কি যে আমরা কি যে বুঝি না এটাই বুঝি না। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা উপদেশ দিছিলেন জানি? তিনটা। এক নাম্বার, যেখানেই থাকো না কেন কাকে ভয়? তুমি যে জায়গায় থাকো, ঘরের মধ্যে আছো দরজা আটকে, যুবক তোমার মোবাইল আছে, ইন্টারনেট আছে, সব আছে, কিন্তু মনে রাখবা ওই জায়গায় তোমার চিন্তা এমন থাকবে যে আমি একা আছি তাতে কি, শয়তান ধোঁকা দিক, আমি আমার আল্লাহকে ভালোবেসে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকবো। আর একটা চিন্তা রাখতে হবে, আমি যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় আমাকে দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। আমি আপনি যদি কোনো পাথরের মধ্যে যাইতে পারি, বলে যেই পাথরে ঢোকারও ব্যবস্থা নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই, যাওয়াই তো সম্ভব নাই, বলে ওই অসম্ভবকেও যদি কেউ সম্ভব করে, ওই পাথরের মধ্যে কোনো আমল করে সরিষা দানা পরিমাণ, ওটাও দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। দুই নাম্বার, নবীজি বলেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় ভালো কাজ করবা, বলে ভালো কাজ যদি করো কি হবে? তামহুহা, মন্দ কাজটাকে মিটায়া দিবে। এখন মন্দ কাজ যেমন, ভালো কাজটা তেমন হতে হবে। কথার কথা, মনে করেন আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করলাম, এখন আমার তার কাছে কি বলা দরকার? বলে ক্ষমা চাওয়া দরকার। গুনাহ যেমন, বলে কবিরা গুনাহ যদি হয় তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন?
বান্দার হক সম্পৃক্ত পাপ যদি হয় বান্দার হক আদায় করতে হবে। বলে কত মানুষ আছে সারাটা জীবন মানুষের হক মেরে খায়, অন্যর জমি দখল দিয়া খায়। যখন 60 বছর 62 বছর, এখন চিন্তা করে সম্পদের পাহাড় হয়েছে, ঢাকায় বাড়ি হয়েছে, ফরিদপুরে বাড়ি হয়েছে, এখন তো কবর পথের যাত্রী। হুজুররা ওয়াজে কইছে কারো হজ যদি কবুল হয়ে যায় সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। দুনিয়ায় তো পাপ কাম কম করি নাই, টাকারও তো অভাব নাই, তাইলে এই বছর গিয়া হজ করে আসি। এইবার আল্লাহর বান্দা হজে চলে গেল। হজ করতে গিয়া মক্কা শরীফের পাশে দোকানগুলো 1000 দানার তসবিহ পাওয়া যায়, ওই তসবিহ নিয়ে বাড়িতে আসছে। আগে মসজিদে ঢুকতো না, এখন বাইর হয় না। মসজিদের চেয়ার একটা নিয়ে শুধু কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন তো এই লোকটা যদি 1000 বছর হায়াত পায় আর সারা হায়াত যদি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, বান্দার হক মাফ না করা পর্যন্ত তার গুনাহ মাফ হবে নাকি? এজন্য পাপ যেমন ভালো কাজটাও তেমন হতে হবে। কথা বোঝা গেছে আশা করি। তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি করেন? বান্দা যখন কোনো গুনাহ করে, গুনার পরে যখন খালেস তাওবা করে, যেমন যখন ভুল হইতো আগে লেখার মধ্যে, ভুল হইলে ওইটারে ফ্লুয়েড কালি নাকি সাদা দিয়া মুইসা দিত, এখন ওইখানে যদি ওই রকম সাদাই থাকে তাইলে বুঝতে পারবে যে এখানে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল, ঠিক কিনা? আরে আমল নামায় যেন এরকম কিছু ফিরিস্তারা দেখতে না পারে, এজন্য আল্লাহ কি করেন? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যে তাওবা করলো, তারপরে কি বলে? ওয়া আমিলা আমালান সলিহা, তাওবা করার পর যে আমলে সলিহ করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে নেকের কাজ দ্বারা বদল করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি মন্দ কাজ হতেই পারে, কারণ তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন বনি আদম যদি গুনাহ না করত, পাপ না করত, ফেরেশতাদের মতো হইতো, এরকম যদি হইতো তাহলে আল্লাহ তাআলা অন্য আরেক জাতি সৃষ্টি করতেন, তারা গুনাহ করত, তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী কোনটা? বলে যে পাপ করে পাপের উপরে স্থির থাকে না, বরং সে তাওবা করে, বলে এটা হলো উত্তম পাপী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যদি আমাদের দ্বারা কখনো কোনো মন্দ কাজ পাপের কাজ হয়ে যায়, ওর উপরে ইস্তেকামতের সাথে না থেকে ওই পাপের জন্য অনুশোচনা করে পাপ কাজটা ত্যাগ করে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জরুরি। 3 নাম্বার উপদেশ নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর মানুষের সাথে সদাচরণ করবা। এই সদাচরণ দ্বারা উদ্দেশ্য হলো মানুষের হক আদায় করবা। যে তোমার কাছে যেমন হক প্রাপ্য তুমি তাকে তেমন হকটাই প্রদান করবা। বলে এখানে হক প্রদান করাটাই হলো সদাচরণ। মা বাবা যেমন আচরণ পায়, যেমন হক, তাদের হক আদায় করা মা বাবার সাথে সদাচরণ। আত্মীয় স্বজন যে হক প্রাপ্য বলে সেই হক আদায় করা সদাচরণ। পাড়া প্রতিবেশী যেমন হক প্রাপ্য তাদের হক আদায় করার নাম হলো সদাচরণ। আল্লাহর নবী এখানে কি বলছে? ওয়াখালিকিন নাস। আল্লাহ তাআলা বলেন নাই যে মুমিনদের সাথে সদাচরণ করবা, আল্লাহ বলছেন সব মানুষের সাথে সদাচরণ করবা। অমুসলিম যে সে কি মানুষ কি মানুষ নয়? বলেন। তাহলে অমুসলিমেরও কিছু হক আমাদের কাছে আছে। দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী
বলে একজন মুসলিম আর একজন ইহুদি। উনি বিশ্লেষণ করে দিলেন, বলে একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? নবীজি বলেন নাই যে মুমিন সে প্রতিবেশী হিসাবে তোমার কাছে বেশি হক প্রাপ্য, বরং নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, হোক মুসলিম হোক ইহুদি, নবীজি বলেন যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। চিন্তা করছেন? তাহলে একজন মুসলিম, তার সাথেও আমাদের সদাচরণ করা দরকার, তারও হক আমাদের উপরে আছে। এক মুসলমানের অপর মুসলমানের উপরে হক আছে, এক মুমিনের অপর মুমিনের উপরে হক আছে। এই হকগুলো আদায় করাই হলো সদাচরণ। কথা বুঝতে পারছেন? নসিহত কয়টা করছে? জোরে কয়টা? সর্ব অবস্থায় ভয় করব কাকে? 2 নাম্বার, মন্দ কাজ যদি হয় কি করব? ভালো কাজ কেন করব? ভালো কাজ করলে মন্দ কাজটা আল্লাহ কি করবে? মিটায় দিবেন। খালেজ ভাবে যদি তওবা করি, ওই মন্দ কাজের বিপরীতে নেক দিয়ে বদল করে দিবেন কে? আল্লাহ। সাথে সাথে মানুষের সাথে সদাচরণ করা। এখন শুরুতে একটা কথা বলছিলাম, ওটা বলেই শেষ, যে এই হাদিসের মধ্যে আল্লাহর হক আর বান্দার হকের কথা কেমনে আসলো? বলে 1 নাম্বার, আল্লাহর হক কি? তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ও কি আল্লাহর হক নষ্ট করবে? তার মানে মুত্তাকি আল্লাহর হক যথাযথভাবে আদায় করে। 2 নাম্বার, বান্দার হক। বলে প্রত্যেকটা মানুষের তার নিজের উপরে নিজের হক আছে। কেমনে? আমি কি আমারে লাঠি দিয়ে পিটাই? না। বলে মানুষ নিজের উপরে জুলুম করে, হক নষ্ট করে। হক নষ্ট করার মানে কি? বলে সে পাপ করে, পাপ করার মাধ্যমে প্রতিটা মানুষ নিজের উপরে জুলুম করে। এখন যে পাপ করছে, পাপ করে যদি সে ভালো কাজ করে, ওই যে মন্দ কাজ হইছে, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এখন আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, তওবা করলাম, তাহলে কি হইল? বলে ব্যক্তি নিজের হক আদায় করলো। সাথে সাথে অন্যান্য মানুষ যারা আছে তাদের ব্যাপারে ইসলাম যেই হকের কথা বলেছে, সেই হকগুলো যদি আদায় করা হয়, এটা হলো সদাচরণ। এই সুন্দর 3টা নসিহত নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছেন। তখন তিনি ছিলেন একা। নবীর সাথে আবু যর কি ছিলেন? একা। আপনারা তো কয়েকজন আরো আছেন, অথচ দেখেন ওই একজনের কাছে বলা কথা আজকে পৃথিবীর ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কানে আল্লাহ পৌঁছায় দিছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরাও চেষ্টা করব এই 3টা গুণ যথাযথভাবে অর্জন করবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।